বাড়িতে রিলেটিভ আসলে কার কীরকম লাগে জানি না, আমার কিন্তু সেই লাগে। এটা হচ্ছে আমার জেঠতো দাদার বউ আর জেঠতো দাদার ছেলে। হঠাৎ করে ছেলের বায়নাতে বৌদি নিয়ে চলে এসেছে আমাদের বাড়িতে। বেশ ভালো লাগে মাঝে মাঝে এরকম যদি ধামাকাদার সারপ্রাইজ পাওয়া যায়। হলো বন্ধু, মাছের তেল আমার ডান। আর কি যেন বলতে গেলাম, মাছ ভাজা এখন ছেলের বাবা কেউ খাবে না বলছে রাত্রেবেলা একটু ডাল সিদ্ধ দিও, মাছ ভাজা দিয়ে খাবো। বল কিছু ক্যামেরাতে সবসময় আমি শুরু করবো। ও আমি কথাই কমপ্লিট করছি না, হে গাইস করছে সবসময়। বাবা দিয়ে কেন স্টার্ট হবে? তুই এখন বড় বাবা হয়ে গেছিস তো। ঠিক আছে, শুরু। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। গুড মর্নিং সবাইকে। চলো, শুভ সকাল সবাইকে। চলে যাচ্ছি এখন আমরা বাজারে। কালকে একটুখানি ইম্পর্টেন্ট কাজ আছে, একটা বড় কাজ। এখন বলবো না, সাথে থাকো, দেখতে থাকো। ঘড়িতে বাজে 11:15। বিছনাটাকে আমি তুড়ি মেরে গুছি। বৃষ্টি ঠিক টাইমে নেমেছে। একবার দেখে নাও, ঠিক আছে? আর এই ডাল, কাজু বাদাম, কিশমিশ এগুলো সব সন্ধ্যেবেলা, পাতা পাতা এগুলো সব সন্ধ্যেবেলা নিয়ে আসবো। বৃহস্পতিবার পানকলা। হ্যাঁ, কি মজা। বাজার থেকে অনেক কিছু এসছে। এটা কিসের জন্য এসছে, কেন এসছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন আপাতত রান্না করার মতো নিয়ে নিই, পরে দেখাচ্ছি কি কি এসছে। ঠিক আছে, এখন যেটা রান্না করব একটু মাছের তেল হবে আর মাছ ভাজা হবে, সেটা নিয়ে নিই। বাকিটা কেন, কি বৃত্তান্ত সব বলছি। মেনু কি হবে সেটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। দেখো, মাছের তেল হবে। মাছের তেল তোমাদের দাদাভাই একদম ঝকঝকে তকতকে করে ধুয়ে দিয়েছে, পরিষ্কার করে। আর এদিকে হচ্ছে আমি সব সবজি কেটে নিয়েছি। আজকে আর বাটাবাটির ঝামেলা রাখলাম না, লঙ্কাটাকে কুচিয়ে দিয়ে দিলাম, বুঝেছো তো। যাই হোক, আর এই যে মাছটা দেখতে পাচ্ছ, এই মাছটা থেকে কিছু মাছ নেব, 6 পিস মাছ হয়তো নেব আমাদের খাওয়ার জন্য। আর বাকি এগুলো কালকে কাজে লাগবে। আর কালকে কিসের জন্য লাগবে কালকেই বলবো, আজকে আর বলবো না। দেখো, মাছের তেল আমি বসিয়ে দিয়েছি। আর তোমাদের দাদা ভাই দিচ্ছে পুজো। দাঁড়াও, যাচ্ছি। দেখেছো, খেতে খুব ভালো লাগে, কিন্তু পরপর এত রিচ খাওয়া হয়ে যাচ্ছে না। একদিন খেলাম খাসির মাংস রাত্রেবেলা, তারপরে কালকে খেলাম হচ্ছে কাঁকড়া, আজকে আবার মাছের তেল। আজকে একটু লাইট যদি খেতে পারতাম বেশি শান্তি পেতাম। ছেলেটা গেছে বাপের সাথে বাজারে, ছেলে বায়না করেছে, আর বাবাও সেমনি, একটু বুদ্ধি নেই। বললাম যে ছোটোখাটো মাছ নিয়ে আসো, তেলাপিয়া যা পাবে সেগুলো একটু পাতলা করে, হালকা পাতলা ঝোল খাবো। কিন্তু এই যে ছেলে বায়না করেছে আর বাবাও নিয়ে চলে এসছে। এত রিচ না, পরপর খাওয়া যায় না, ভালো লাগে। বন্ধুরা, তোমরা তো জানোই তোমাদের কাছে কোনো কিছুই আমি লুকাই না। তোমাদের দাদাভাই যে আজকে এত বাজার করে নিয়ে এলো, কী কারণ সেটা তোমরা আশা করি পরশু দিনের ব্লগেই দেখতে পারবে। একটা ফ্যামিলিতে সবাই যদি সব কাজে পারদর্শী হয় তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। সব থেকে ভালো এটাই হয়, ঘরদুয়ার টিপটাপ থাকে আর কারো উপরে বেশি প্রেশার পড়ে না। এবারে পুজো দিয়েছে, দেখো তোমাদের দাদাভাই। আমি দিয়েছি। তুমি দিয়েছো। শঙ্খ বাজানোটা তো দেখাতেই পারলাম না, এত সুন্দর শঙ্খ বাজা, শুধু কন্টেন্টের জন্য। ওটা কন্টেন্টে দেখে নেবে। দেখেছো? হলো বন্ধু, মাছের তেল আমার ডান। আর কি যেন বলতে গেলাম, মাছ ভাজা এখন ছেলের বাবা কেউ খাবে না বলছে রাত্রেবেলা একটু ডাল সিদ্ধ দিও, মাছ ভাজা দিয়ে খাবো। ঠিক আছে।
দেখেছো ছেলের কথা শুনতে পাচ্ছ তোমরা? তাতে অল্প হয়ে গেছে। তোমরা তো অমনি ছিল না আজকে এই দুটো তেল কেউ খায় তেল পরপর রিচ খেয়ে? তেল মানে একদম প্রিয় জিনিস বলে বোঝানো যাবে না। বন্ধুরা মাছের তেল দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু আমরা বসে পড়েছি অলরেডি, দেখেছো? আর এই যে 4টে কুসুমে 3টে কুসুম কেন আজকে? একটা খেয়ে নিস। একটা খেয়েছে। আর এই যে এগুলো কিন্তু আমার স্ট্রিট ডগদের দিয়ে দেবো ভাতের সাথে, মাংস টাংস দিয়ে ভাত বসানো হয়েছে, ওর সাথে মেখে দিয়ে দেবো। আর বাচ্চাগুলো এমন হয়েছে ছোট থেকে বড় হলো, মনে হয় 1 বছর বয়স হতে চললো, সব কটা বাচ্চা কুসুম যেদিন দেবে না তোমার দাদাভাই খায় না সেদিন ওগুলো খাবেই না ওরা, এরকম হয়ে গেছে। কেমন হয়েছে মাছের তেলটা? করেছি আমি না ভালোই হবে। একটু ভাত দাও তোমার। ভাত নাও আমার থেকে, নাও এ নাও, নিয়ে নাও যতটা নেবে নিয়ে নাও। তুমি নেবে? তুমি নেবে তো নিয়ে নাও, এ নাও। একটু পরে দাও, আমি একটা কন্টেন্ট করবো। ওরে আমার ছেলে কন্টেন্ট বললে ওর জ্বর চলে আসে। চলো আবার পরে দেখা হবে, এখন খেয়ে নিই আমরা। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এগুলো বের করতে। এগুলো কালকে লাগবে, কিসে লাগবে কালকের ব্লগে দেখতে পারবে। আজকে তো বের করে আগে কেটে বেটে গুছিয়ে রাখি। বাবা কত কপি নিয়ে এসছে, বাবা রে বাবা, কাটতে আমার জীবন বেরিয়ে যাবে। আলু আছে আর এই যে পেঁয়াজ, পেঁয়াজ আগেও আনা আছে কত। আর এখানে কি আছে? ধনে পাতা, টমেটো, আদা, লঙ্কা, ফুলকপি, আর এখানে হচ্ছে গাজর আর বিনস। এবার এগুলো বসবো কাটতে। আর একটা আলু আছে, চলো। দেখো বন্ধুরা এদিকে গাজর কেটে নিয়েছি, বিনস কেটে নিয়েছি, ফুলকপি কাটা হয়ে গেছে, আদা কাটা হয়ে গেছে, লঙ্কা ছাড়ানো হয়ে গেছে, টমেটো গুলো বাকি আছে, পেঁয়াজ আলু বাকি আছে, বাঁধাকপিও কাটা হয়ে গেছে। ওর জন্য চলো কে এসেছে দেখো, ছেলে এসেছে, ছেলে। এ না নাই কোল্ড ড্রিঙ্কস নে। বৌদির সাথে একটু জুত করে কথাও বলতে পারিনি আজকে এত ব্যস্ততার কারণে। বৃষ্টিতে ভিজে গেলি? ভিজেছিস একটু? ওটাই ভাবলাম, মুছে নিতে পারতি গামছা দিয়ে। ওরা আইসক্রিম ওখানে। ওইটা বের করছে দেখেছিস? হ্যাঁ তুই বের করছিস কেন? আইসক্রিমটা আমি নিয়ে নিচ্ছি। ওইটা বিস্কুট খাইনি। আসো এখানে নিয়ে আসো, আমার কাছে নিয়ে আসো। নিয়ে তুই সব কিছু বলিস না। আবার এই ঝগড়া ঝামেলা না। এটা চাটাকে ছাড় না, না এবার ছেড়ে দে। হ্যালো দেখি আমি দেখি একটু দিদি। ছেড়ে দে, খাওয়ার সময় গলা আটকে যাবে। এটা দিয়ে সোজা যাবে একদম। এসো বৌদি আবার। টাটা। হ্যাঁ যাবে, টাটা। ঘড়িতে এখন বাজে 9টা। আমার বৌদি আর দাদার ছেলে চলে গেল দেখতেই পেলে। এদিকে আমার মশলা সমস্ত কিছু বাটার ডান, তার সাথে কাটা কুটি সবই মোটামুটি হয়ে গেছে, আলুটা বাকি রয়েছে। তো চলো ব্লগটা বড় করছি না আজকের মতো, টাটা।